এদিকে আজকের সবচেয়ে বড় খবর, কেশম দ্বীপে মার্কিন হামলা, পাল্টা আঘাত করল ইরানও। মার্কিন ঘাঁটিগুলো তছনছ হল ফের। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এই মুহূর্তে বইছে যুদ্ধের প্রলয়ঙ্করী ঝড়। শান্তিকামী বিশ্বকে স্তব্ধ করে দিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত এখন ভয়ঙ্কর ও বিধ্বংসী রূপ নিয়েছে। কয়েক ঘন্টার ব্যবধানে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় কেঁপে উঠেছে পারস্য উপসাগরীয় অঞ্চল। একদিকে হরমুজ প্রণালীর কৌশলগত কেশম দ্বীপে মার্কিন বিমান বাহিনীর নজিরবিহীন বোমা বর্ষণ, আর অন্যদিকে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের একের পর এক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ। এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্য যেন এক জীবন্ত আগ্নেয়গিরি, যা যে কোনো মুহূর্তে পুরো বিশ্বকে গ্রাস করতে পারে। এদিকে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি উড়িয়ে দিল ইরানের সেনারা। শুরু হয়ে গেল ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে, যার দরুন উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, তাদের বাহিনী ইরানের কেশম দ্বীপে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে এবং একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। এদিকে বেসামরিক জাহাজ এবং আঞ্চলিক মিত্রদেশ কুয়েত ও বাহরাইনে নতুন করে ইরান হামলা করেছে। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধেয়ে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কেশম দ্বীপে হামলার পর এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এদিকে বাহরাইন ও কুয়েত বুঝল ইরানি শক্তি, মোক্ষম আঘাত হানল ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এই দৃশ্য মঙ্গলবার রাতের। ইরানের মিসাইল আবারও আতঙ্ক ছড়ালো আমেরিকা এবং তার দোসরদের শিবিরে। মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে মরিয়া হামলা চালিয়েছে মোজতবা খামেনির দুর্ধর্ষ যোদ্ধারা। এবার ইরানি মিসাইল ছুটে গেছে বাহরাইনে। যেন ক্ষুধার্ত বাঘের মতো আমেরিকাকে তাড়িয়ে বেড়াচ্ছে মুসলিম বিশ্বের শক্তিধর দেশ ইরান। ইরানি মিসাইলের বহর সবচেয়ে বড় আঘাত এনেছে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দফতরে। এদিকে মোজতবা খামেনি কি জীবিত? চাঞ্চল্যকর তথ্য দিল যুক্তরাষ্ট্র। সবার কপালে চিন্তার ভাঁজ। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন বারুদের গন্ধ আর অনিশ্চয়তার ধোঁয়া, ঠিক তখনই ওয়াশিংটন থেকে এলো এক বিস্ফোরক বার্তা। গত ফেব্রুয়ারি মাসে মার্কিন ইসরায়েলি হামলায় গুরুতর আহত হওয়ার পর থেকেই জেনেছিলেন লোকচক্ষুর অন্তরালে সেই ইরানি সুপ্রিম লিডার মোজতবা খামেনি কি আদৌ বেঁচে আছেন? এই এক প্রশ্ন গত কয়েক মাস ধরে তাড়া করে বেড়াচ্ছিল বিশ্ব রাজনীতিকে। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দিলেন এক চরম নাটকীয় আপডেট। এদিকে ইরানে গোপন বাংকারে ধরা পড়ল মোসাদের টপ এজেন্ট। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। নেতানিয়াহুর যুদ্ধবাজ জেনারেলদের একতরফা দাদাগিরির ওপর আজ প্রকৃতির নিয়মেই নেমে এসেছে এক অমোঘ ও অদৃশ্য মারণ কামড়। লেবাননের বিফোর্ট দুর্গের কাছাকাছি অঞ্চলে মোতায়েন থাকা ইসরায়েলি সাজোয়া বহরের ওপর হিজবুল্লাহর করা এই মেগা ড্রোন হামলা আজ প্রমাণ করে দিয়েছে ফ্রন্ট লাইনের জওয়ানদের জন্য মধ্যপ্রাচ্যের মাটিতে আর কোনো নিরাপদ বাংকার অবশিষ্ট নেই। হিজবুল্লাহর এক একটি ড্রোন এখন রাতের আকাশে ওড়ার পর ইসরায়েলি সৈন্যদের শরীরের তাপমাত্রা ট্র্যাক করে বাংকারের ভেতরেই তাদের লক অন টার্গেটে বন্দী করছে। প্রাণে বাঁচতে ইসরায়েলি সৈন্যরা এখন 24 ঘন্টা অনবরত দৌড়ের ওপর থাকার যে করুণ স্বীকারোক্তি দিয়েছে, তা আজ তেল আবিবের আত্মবিশ্বাসকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। দেখেন কি একটা অবস্থা তৈরি হয়ে গেল, যেখানে এখন আলোচনা হবে, চুক্তি হবে, সেখানে আজকে খবর হচ্ছে পাল্টাপাল্টি হামলা। যুক্তরাষ্ট্র হামলা চালাইছে, ইরানও পাল্টা হামলা চালাইছে। আবার সেই অস্থিরতা, কোনো দিকেই কোনো কাজ হচ্ছে না। অন্যদিকে কালকে দেখেন ওই ট্রাম্প নিজের সোশ্যালে বলছে যে আমি হিজবুল্লাহ এবং ওই ইসরায়েল দুই পক্ষের সঙ্গে সন্তোষজনক আলোচনা হয়েছে এবং তারা কথা দিচ্ছে পাল্টাপাল্টি হামলা চালাবে। একদিন পরেই আবার যা তাই 9 জন মারা গেছে। কাগজে যুদ্ধবিরতি, কিন্তু ভেতরে ভেতরে চলছে পারমাণবিক যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি। মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্পের সব হিসাব উল্টে দিয়ে পেন্টাগনকে কাঁপিয়ে দিল ইরান। আর ঠিক একই সময় আমেরিকার ঘুম উড়িয়ে দিয়ে বিশ্বের প্রথম এআই নিয়ন্ত্রিত মারাত্মক মিসাইল ফ্রন্ট লাইনে মোতায়েন করে দিলেন কিম জন উন। তবে কি বিশ্ববাসী খুব দ্রুতই এক মহা ধ্বংসাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে যাচ্ছে? আমেরিকাকে আরেকটি দুঃস্বপ্নের রাত উপহার দিল ইরানের বীর সেনারা। একদিকে বিশ্বের সবচেয়ে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পরাশক্তি আমেরিকা, আর অন্যদিকে বুকে অসীম সাহস আর চোখে প্রতিশোধের আগুন নিয়ে দাঁড়িয়ে থাকা ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী। যুদ্ধবিরতির চাদর ছিঁড়ে ফেলে হরমুজ প্রণালীতে যখন মার্কিন বাহিনী ইরানের তেল ট্যাঙ্কারে আঘাত হানলো, তখন তারা হয়তো ভাবতেও পারেনি পরের কয়েক ঘন্টায় তাদের জন্য কি ভয়ানক এক পরিস্থিতি অপেক্ষা করছে। ফলাফল যা হবার তাই হলো। ইসলামী বিপ্লবের দেশ ইরানের প্রতিশোধের তাণ্ডব। এটি কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি ছিল পরাশক্তির দম্ভের মুখে ইরানের বীরত্ব, নিখুঁত রণকৌশল আর বুক চিতিয়ে লড়াই করার এক অদম্য মানসিকতা। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এই মুহূর্তে বইছে যুদ্ধের প্রলয়ঙ্করী ঝড়।
শান্তিকামী বিশ্বকে স্তব্ধ করে দিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত এখন ভয়ঙ্কর ও বিধ্বংসী রূপ নিয়েছে। কয়েক ঘন্টার ব্যবধানে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় কেঁপে উঠেছে পারস্য উপসাগরীয় অঞ্চল। একদিকে হরমুজ প্রণালীর কৌশলগত কেশম দ্বীপে মার্কিন বিমান বাহিনীর নজিরবিহীন বোমা বর্ষণ, আর অন্যদিকে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের একের পর এক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ। এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্য যেন এক জীবন্ত আগ্নেয়গিরি, যা যে কোনো মুহূর্তে পুরো বিশ্বকে গ্রাস করতে পারে। ঘটনার সূত্রপাত ওয়াশিংটনের একটি আকস্মিক আক্রমণাত্মক সিদ্ধান্তকে কেন্দ্র করে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে তারা সম্পূর্ণ আত্মরক্ষার্থে ইরানের কেশম দ্বীপে একযোগে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। মার্কিন যুদ্ধ বিমানগুলো নিখুঁত নিশানায় গুড়িয়ে দিয়েছে ইরানের একটি সামরিক গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র। পেন্টাগনের দাবি, ওই দ্বীপটি থেকে আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক জাহাজ এবং মার্কিন ড্রোনের উপর নজরদারি ও হামলার ছক কষা হচ্ছিল, আর তাই কোনো আগাম সতর্কতা ছাড়াই সেখানে চালানো হয় এই অতর্কিত অভিযান। তবে মার্কিন এই আগ্রাসনের মুখে তেহরান যে হাত গুটিয়ে বসে থাকবে না, তা আবারও প্রমাণিত হলো। কেশম দ্বীপে হামলার ধোঁয়া আকাশ থেকে মিলিয়ে যাওয়ার আগেই গর্জে ওঠে ইরান। আমেরিকার অহংকার চূর্ণ করতে এবং তাদের আঘাত করে পালিয়ে যাওয়ার নীতির যোগ্য জবাব দিতে ইরান একের পর এক দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন ছুটতে শুরু করে। এবার ইরানের মূল লক্ষ্য কোনো সমুদ্রের জাহাজ ছিল না, সরাসরি আঘাত হানা হয় আমেরিকার আঞ্চলিক মিত্র দেশগুলোর বুকে। রাতের অন্ধকার ঘিরে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ধেয়ে যায় কুয়েত এবং বাহরাইনের দিকে। মার্কিন সেনা ছাউনি সমৃদ্ধ কুয়েতের ক্যাম্প আরিফজান এবং আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে যখন মিসাইল ধেয়ে আসছিল, তখন পুরো দেশ জুড়ে বেজে ওঠে যুদ্ধকালীন জরুরি সাইরেনে সেই আর্তনাতে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ নাগরিকেরা। একই দৃশ্য দেখা যায় বাহরাইনেও, যেখানে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর অবস্থিত। মুহূর্তের মধ্যে গভীর রাতে দুই দেশের আকাশেই যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। ফের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে, যার দরুন উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে তাদের বাহিনী ইরানের কেশম দ্বীপে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে এবং একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। এদিকে বেসামরিক জাহাজ এবং আঞ্চলিক মিত্রদেশ কুয়েত ও বাহরাইনে নতুন করে ইরান হামলা করেছে। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধেয়ে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কেশম দ্বীপে হামলার পর এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে সেই ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তবে কুয়েত বা বাহরাইনের নাম উল্লেখ করেনি তারা। ইরানের সেনাবাহিনী জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর এবং একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। তাদের দাবি, এর আগে যুক্তরাষ্ট্র ইরানের একটি যোগাযোগ টাওয়ার ও একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। এর জবাব দিতেই এই হামলা পরিচালনা করা হয়েছে। ইরান বলেছে এটি তাদের ঘোষিত কঠোর প্রতিক্রিয়ার অংশ। আইআরজিসি আরও জানিয়েছে এরপরও যদি তাদের ওপর কোনো ধরনের হামলা হয় তবে তার প্রতিক্রিয়া হবে এর চেয়েও দ্বিগুণ। গত 2 জুন যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে একটি হামলা চালায়। যুক্তরাষ্ট্রের দাবি, সেখানে ইরানের একটি সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র ছিল যেখান থেকে ড্রোন অভিযান পরিচালনা করা হতো। এই কেন্দ্রটিকেই লক্ষ্য করে হামলা চালানো হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে এর আগে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ছোড়া একাধিক ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছিল। এরপরই কেশম দ্বীপে ওই হামলা চালানো হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করার জন্য ইরানের সঙ্গে আলোচনা থমকে গেছে বলে প্রকাশিত খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন আমাদের মধ্যে আলোচনা ক্রমাগত চলছে। তবে দুই দেশের এই হামলা পাল্টা হামলার দরুন ফের পুনরায় পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে পারে বলে ধারণা করছেন সামরিক বিশ্লেষকরা। এই দৃশ্য মঙ্গলবার রাতের। ইরানের মিসাইল আবারও আতঙ্ক ছড়ালো আমেরিকা এবং তার দোসরদের শিবিরে। মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে মরিয়া হামলা চালিয়েছে মোজতবা খামিনির দুর্ধর্ষ যোদ্ধারা। এবার ইরানি মিসাইল ছুটে গেছে বাহরাইনে। যেন ক্ষুধার্ত বাঘের মতো আমেরিকাকে তাড়িয়ে বেড়াচ্ছে মুসলিম বিশ্বের শক্তিধর দেশ ইরান। ইরানি মিসাইলের বহর সবচেয়ে বড় আঘাত এনেছে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দফতরে। কুয়েতের আকাশেও দেখা গেছে ইরানের মিসাইল। শুধু তাই নয়, এই অঞ্চলের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। হরমুজে ইরানি ট্যাঙ্কারে হামলার জবাবে পানামা নামে একটি আমেরিকান জায়নবাদী জাহাজকেও লক্ষ্যবস্তু বানিয়েছে আইআরজিসি। এসব হামলায় অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীর কৌশলগত কেশম দ্বীপে মার্কিন বাহিনীর আকস্মিক হামলার জবাবে কুয়েতের একাধিক মার্কিন স্থাপনায় একযোগে মিসাইল এবং ড্রোনের বহর ছুড়েছে তেহরান। এক প্রতিবেদনে ইরানের এলিট ফোর্স ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বলেছে হরমুজের স্পর্শকাতর জলসীমায় অবস্থানরত একটি ইরানি তেলবাহী জাহাজে আকাশপথে হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। এতে জাহাজের ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এর কিছুক্ষণ পরেই একটি যোগাযোগ টাওয়ারে হামলা চালায় যুক্তরাষ্ট্র। দুই উস্কানিমূলক হামলার তীব্র জবাব দিয়েছে আইআরজিসি। কুয়েতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সাথে সংশ্লিষ্ট প্রধান সামরিক স্থাপনা লক্ষ্য করে একযোগে মিসাইল আর ড্রোন হামলা চালিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে বারবার চাইছেন ইরানের সাথে আলোচনা
আলোচনা চালিয়ে যেতে সেখানে তেহরান চাইছে শক্ত জবাব। চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি আর আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার মধ্যেই পারস্য উপসাগরীয় অঞ্চলে আবারও তীব্র সংঘাত আর পাল্টাপাল্টি হামলায় লিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান। বিবৃতিতে আমেরিকাকে বারবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে ভবিষ্যতে যে কোনো ধরনের আন্তর্জাতিক আগ্রাসনের বিরুদ্ধে এভাবেই কঠিন থেকে কঠিনতর জবাব দেবে বিপ্লবী গার্ড বাহিনী। এমনকি ইরানের বিরুদ্ধে পরিচালিত এসব অভিযানে মধ্যপ্রাচ্যের যেসব অঞ্চলের সামরিক ঘাঁটি বা বাহিনীকে ব্যবহার করা হয়েছে সেসব স্থানকে চরম পরিণতি ভোগ করতে হবে। আইআরজিসির বিবৃতি প্রকাশের আগেই কেশম দ্বীপের সুজা এবং মাসেন এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণ এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। যদিও ইরানের দাবি অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। তারা বলছে ইরান কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটির দিকে দুটো দূরপাল্লার মিসাইল ছুড়েছিল, তবে তা মূল লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভেঙে পড়ে মাঝ আকাশে। এছাড়া বাহরাইনের দিকে ইরানের ছোড়া আরও 3টি শক্তিশালী মিসাইলও প্রতিহত করেছে মার্কিন বাহিনী। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন বারুদের গন্ধ আর অনিশ্চয়তার ধোঁয়া, ঠিক তখনই ওয়াশিংটন থেকে এলো এক বিস্ফোরক বার্তা। গত ফেব্রুয়ারি মাসে মার্কিন ইসরায়েলি হামলায় গুরুতর আহত হওয়ার পর থেকেই জেনেছিলেন লোকচক্ষুর অন্তরালে সেই ইরানি সুপ্রিম লিডার মোস্তফা খামেনি কি আদৌ বেঁচে আছেন? এই এক প্রশ্ন গত কয়েক মাস ধরে তাড়া করে বেড়াচ্ছিল বিশ্ব রাজনীতিকে। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দিলেন এক চরম নাটকীয় আপডেট। মার্কিন সেনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির সামনে দাঁড়িয়ে মার্কো রুবিও যেন এক মহানাটকীয় সত্য উন্মোচন করলেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তেহরানের এই রহস্যময় ক্ষমতার অলিন্দে থাকা 56 বছর বয়সী শীর্ষ নেতা মোস্তফা খামেনি কেবল জীবিতই নন, বরং পর্দার আড়াল থেকে রাষ্ট্র পরিচালনায় আগের চেয়ে অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছেন। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে রুবিও দাবি করেছেন, যুদ্ধের কৌশল নির্ধারণ এবং শান্তি আলোচনার টেবিলে তার অদৃশ্য উপস্থিতি এখন তীব্রভাবে অনুভূত হচ্ছে। আসলে 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের ইতিহাস পাল্টে দিয়েছিল এক বিধ্বংসী বিমান হামলা। মার্কিন ও ইসরায়েলের সেই যৌথ হামলায় নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বাবার মৃত্যুর পর ক্ষমতার মসনদে বসেন ছেলে মোস্তফা খামেনি, কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই জনসাধারণের সামনে তার কোনো দেখা মিলেনি। গুঞ্জন উঠেছিল ওই হামলায় তিনি মারাত্মকভাবে জখম হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন কিংবা কোমায় আছেন। দীর্ঘদিনের সেই রহস্যের পর্দা তুলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও অবশ্য খামেনির জনসমক্ষে না আসার পেছনে এক চতুর কৌশলের কথা উল্লেখ করেছেন। তার মতে একের পর এক ইরানি শীর্ষ নেতার যেভাবে পতন ঘটেছে তাতে এই মুহূর্তে প্রকাশ্যে আসা খামেনির নিরাপত্তার জন্য চরম ঝুঁকিপূর্ণ। আর সে কারণেই তিনি জনসমক্ষে না এসে আড়ালে থাকাই শ্রেয় মনে করছেন। তবে বাইরে দেখা না গেলেও ভিতরে ভেতরে তিনি যে পুরো ব্যবস্থার সূত্র টানছেন তা এখন স্পষ্ট। তবে এই আড়ালে থাকার ধরনটিও বেশ নাটকীয়। মার্কো রুবিও জানিয়েছেন, খামেনির সমস্ত দিক নির্দেশনা ও যোগাযোগ সম্পূর্ণ হচ্ছে সম্পূর্ণ লিখিত আকারে এবং বিশ্বস্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে। তেহরানের শান্তি প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক মহলে যারা দর কষাকষি করছেন, সেই আব্বাস আরাকশি কিংবা মোহাম্মদ বাগের গলিবাফ কাউকে একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি। ওয়াশিংটন বা অন্য কোথাও থেকে কোনো প্রস্তাব এলে তা নিয়ে যাওয়া হচ্ছে খামেনির গোপন কাউন্সিলের দরবারে এবং সেখান থেকে সবুজ সংকেত পেলেই মিলছে চূড়ান্ত জবাব। এই চাঞ্চল্যকর তথ্য এমন এক সময় সামনে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এবং পরমাণু চুক্তি নিয়ে পর্দার আড়ালে আলোচনা এক চুলো থেমেনি। যদিও ইরানের ভেতরের কিছু সূত্র দাবি করছিল আমেরিকার সঙ্গে বার্তা আদান প্রদান সাময়িকভাবে বন্ধ রয়েছে, তবে ট্রাম্পের প্রশাসন তা পুরোপুরি উড়িয়ে দিয়েছে। খামেনি বেঁচে থাকার এবং সক্রিয় হওয়ার এই খবরটি চলমান শান্তি আলোচনাকে সম্পূর্ণ নতুন এক মাত্রায় নিয়ে গেছে। নেতানিয়াহুর যুদ্ধবাজ জেনারেলদের একতরফা দাদাগিরির ওপর আজ প্রকৃতির নিয়মেই নেমে এসেছে এক অমোঘ ও অদৃশ্য মারণ কামড়। লেবাননের বিফোর্ট দুর্গের কাছাকাছি অঞ্চলে মোতায়েন থাকা ইসরায়েলি সাজোয়া বহরের ওপর হিজবুল্লাহর করা এই মেগা ড্রোন হামলা আজ প্রমাণ করে দিয়েছে ফ্রন্ট লাইনের জওয়ানদের জন্য মধ্যপ্রাচ্যের মাটিতে আর কোনো নিরাপদ বাংকার অবশিষ্ট নেই। হিজবুল্লাহর এক একটি ড্রোন এখন রাতের আকাশে ওড়ার পর ইসরায়েলি সৈন্যদের শরীরের তাপমাত্রা ট্র্যাক করে বাংকারের ভেতরেই তাদের লগন টার্গেটে বন্দী করছে। প্রাণে বাঁচতে ইসরায়েলি সৈন্যরা এখন 24 ঘন্টা অনবরত দৌড়ের ওপর থাকার যে করুণ স্বীকারোক্তি দিয়েছে তা আজ তেল আবিবের আত্মবিশ্বাসকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ইসরায়েলের অত্যন্ত প্রভাবশালী নিউজ ওয়েবসাইট ওয়াইনেট নিউজ তাদের বিশেষ সামরিক প্রতিবেদনে আইডিএফ বা ফ্রন্টলাইন কর্মকর্তাদের বরাত দিয়ে এক বিস্ফোরক সত্য সামনে এনেছে। গত কয়েকদিনে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর এফপিভি ড্রোনে নিখুঁত নাইট অ্যাটাকের মুখে পড়ে সম্পূর্ণ অবশ হয়ে গেছে ইসরায়েলি সেনাবাহিনী। প্রথম ঘটনাটি ঘটে শনিবার রাতে, যখন হিজবুল্লাহর একটি অদৃশ্য ড্রোন বাংকারের ভেতরের নিখুঁত কোঅর্ডিনেট ট্র্যাক করে আঘাত হানলে ইসরায়েলের এলিট গিভাতি ব্রিগেডের সৈন্য স্টাফ সার্জেন্ট মাইকেল তুকিন ঘটনাস্থলেই নিহত হন। এই ধাক্কা সামলে ওঠার আগেই পরবর্তী রাতে অর্থাৎ রবিবার থেকে সোমবারের মাঝামাঝি সময়ে হিজবুল্লাহর আরেকটি বিধ্বংসী ড্রোন সরাসরি আঘাত হানে ইসরায়েলের টপ সিক্রেট মাগলান কমান্ডো ইউনিটের উপর, যেখানে স্টাফ সার্জেন্ট অ্যাডাম জারফাতি আক্ষরিক অর্থেই জ্যান্ত কবরে পরিণত হন। রণাঙ্গন থেকে ফিরে আসা আহত ইসরায়েলি সৈন্যরা স্বীকার করেছেন যে রাতের আধারে কমব্যাট টিমগুলোর উপর ড্রোনের এমন নিখুঁত ও
প্রলয়ঙ্করী আঘাত সমরাস্ত্র ইতিহাসে তারা এর আগে কখনো দেখেনি। ইসরায়েলি সামরিক গোয়েন্দারা গভীর উদ্বেগের সাথে জানিয়েছেন যে হিজবুল্লাহ এখন তাদের এএফপিভি ড্রোনগুলোকে থার্মাল সিস্টেমের সাহায্যে আপগ্রেড করেছে, যার ফলে ঘুটঘুটে অন্ধকারের মাঝেও ইসরায়েলি জওয়ানদের শরীরের তাপমাত্রা বা বাংকারের ইনফ্রারেড আলো ট্র্যাক করে নিখুঁত মারণ কামড় বসানো সম্ভব হচ্ছে। ওয়াইনেট নিউজের কাছে একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা অত্যন্ত অসহায়ভাবে স্বীকার করেছেন হিজবুল্লাহ প্রতিবার তাদের ফায়ারিংয়ের নির্ভুলতা বাড়িয়ে তুলছে, আর এই কারণে প্রাণে বাঁচতে আমাদের সেনাদের 24 ঘন্টা অনবরত দৌড়ের ওপর বা মুভমেন্টের ওপর থাকতে হচ্ছে। এদিকে মার্কিন সামরিক ঘাঁটির তথ্য ইরানের হাতে তুলে দিল হ্যাকার গ্রুপ হান্দালা। ভয়াবহ বিপদে মার্কিন সেনারা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের আইআরজিসির ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটের কাছে মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মার্কিন সামরিক ঘাঁটির একটি হালনাগাদ ডেটাবেস সরবরাহ করেছে সাইবার গ্রুপ হান্দালা। তেহরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের সাথে যুক্ত এই হ্যাকার গ্রুপটি সম্প্রতি এই চাঞ্চল্যকর দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। হান্দালা গ্রুপটির দাবি, সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়া হিসাবে তারা এই পদক্ষেপ নিয়েছে। একই সাথে তারা দাবি করেছে তাদের চিহ্নিত করে দেওয়া মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে সফলভাবে আঘাত হানা সম্ভব হয়েছে। সাইবার নিরাপত্তা গবেষকদের মতে হান্দালা বা হান্দালা হ্যাক টিম মূলত ইরান সরকারের গোয়েন্দা সংস্থার সাথে সরাসরি যুক্ত এবং তারা একটি প্রভাব বিস্তারকারী ও গোয়েন্দা অপারেশন হিসাবে কাজ করে। 2023 সালের ডিসেম্বরে প্রথম বিশ্বমঞ্চে এই হ্যাকার গ্রুপটির নাম প্রকাশ্যে আসে। উল্লেখ্য, এই গ্রুপটির নামকরণ করা হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ ও আত্মপরিচয়ের অবিসংবাদিত প্রতীক হান্দালা কার্টুনের নামানুসারে। 1969 সালে ফিলিস্তিনি কার্টুনিস্ট নাজি আল আলী এই বিখ্যাত চরিত্রটি তৈরি করেছিলেন, যা আজও অন্যায়ের বিরুদ্ধে ফিলিস্তিনিদের অবিচল লড়াইকে ফুটিয়ে তোলে। মার্কিন সামরিক শক্তির বিরুদ্ধে এই সাইবার যুদ্ধ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দেখেন কি একটা অবস্থা তৈরি হয়ে গেল, যেখানে এখন আলোচনা হবে, চুক্তি হবে, সেখানে আজকে খবর হচ্ছে পাল্টাপাল্টি হামলা। যুক্তরাষ্ট্র হামলা চালাইছে, ইরানও পাল্টা হামলা চালাইছে। আবার সেই অস্থিরতা, কোনো দিকেই কোনো কাজ হচ্ছে না। অন্যদিকে কালকে দেখেন ওই ট্রাম্প নিজের সোশ্যালে বলছে যে আমি হিজবুল্লাহ এবং ওই ইসরায়েল দুই পক্ষের সঙ্গে সন্তোষজনক আলোচনা হয়েছে এবং তারা কথা দিচ্ছে পাল্টাপাল্টি হামলা চালাবে। একদিন পরেই আবার যাতাই 9 জন মারা গেছে। মানে এতটাই অনিশ্চিত এখন পুরো বিশ্বটা, যা কোনো একটা সিদ্ধান্তে কেউ স্থির থাকতে পারছে না। এবং তেলের দাম দেখেন এখন নিচের দিকে নেমে যাচ্ছে, $91 চলে আসছে। এই জায়গায় এই পাল্টাপাল্টি হামলার পর আমার ধারণা ওপেকের আবার দাম বাড়বে, ওপেক দাম বাড়াবে। মধ্যপ্রাচ্যে টেকসই যুদ্ধবিরতির লক্ষ্যে চলমান আলোচনা স্থবির হয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে নতুন করে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। আবার নাম দিয়েছে কি আত্মরক্ষামূলক হামলা। আচ্ছা, এই হামলাটা না করলে কি ওরা হামলা করতো? ইরান কি কখনো আগে হামলা করছে? এরকম রেকর্ড আছে? রেকর্ড নেই। যখনই যুক্তরাষ্ট্র হামলা করে তখন তার পাল্টা হামলা করে। একই সঙ্গে বিভিন্ন জাহাজ এবং উপসাগরীয় দেশগুলোর দিকে ছোড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তারা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের হামলার চেষ্টার জবাবে হরমুজ প্রণালীর কেশম দ্বীপে, ইরানের বৃহত্তম দ্বীপ যেটা তেল উৎপাদন হয় যে দ্বীপে, সেখানে হামলা হয়েছে। এবং এখন আরেকটা মিডিয়াতে দেখলাম যে সেখানে মানে একের পর এক বোমা বিস্ফোরিত হচ্ছে। তার মানে কি পরিমাণ বোমা ফেলছে সেগুলি এখন বিস্ফোরিত হচ্ছে। এদিকে ইরান বলছে প্রতিশোধ হিসাবে একটি আঞ্চলিক দেশে, সম্ভবত বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং হেলিকপ্টারে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তারা। তবে সেন্টকম দাবি করছে তেহরান কুয়েতের দিকে 2টি এবং বাহরাইনের দিকে 3টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যার সবকটি মাঝপথে বিধ্বস্ত হয়েছে বা প্রতিহত করা হয়েছে। তারা এগুলি বলে, পরে দেখা যায় যে আমেরিকার সবগুলো ঘাঁটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ইতিমধ্যে কালকে বিবিসির খবর দেখছেন যে 20টা তাদের সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আবার কোনো কোনো মহল বলছে 20টা না, এর সংখ্যাটা হবে 28টা। অথচ তারা যখনই ইরান কিছু হামলা করে তখনই বলে তারা মাঝপথে এটা মানে কি বলে ধ্বংস করে দিছে, ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা জায়গা মতো পৌঁছায়নি, এই কথাগুলো তারা বলে। তাহলে তাই যদি বলে, তাহলে তো বিবিসি স্যাটেলাইট চিত্র দিয়ে বলতেছে যে কি পরিমাণ ধ্বংসযোগ্য সংঘটিত হয়েছে। সেন্টকম বলেছে, কেশম দ্বীপের হামলায় ইরানের একটি সাধারণ সামরিক স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র নিশানা করা হয়েছিল। এছাড়া আঞ্চলিক জলসীমা দিয়ে বৈধভাবে চলাচলকারী বেসামরিক নাবিকদের লক্ষ্য করে ইরান 3টি ড্রোন ছুড়েছিল, যা মার্কিন বাহিনী গুলি করে নামিয়েছে। তো সবচেয়ে বড় কথা হলো যে এই যে পাল্টাপাল্টি অবস্থাটা, তাহলে কি দাঁড়াচ্ছে? আবার বলা হচ্ছে একদম আগামী সপ্তাহে চুক্তি হচ্ছে। আগামী সপ্তাহে চুক্তি হচ্ছে, তাহলে এই সপ্তাহে কি হচ্ছে? এই সপ্তাহে যদি পাল্টাপাল্টি হামলা চলে, তাহলে আগামী সপ্তাহে চুক্তি হচ্ছে। ট্রাম্পের এই কথার কোনো মূল্য আছে?
বলেন আপনারা। আমেরিকাকে আরেকটি দুঃস্বপ্নের রাত উপহার দিল ইরানের বীর সেনারা। একদিকে বিশ্বের সবচেয়ে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পরাশক্তি আমেরিকা, আর অন্যদিকে বুকে অসীম সাহস আর চোখে প্রতিশোধের আগুন নিয়ে দাঁড়িয়ে থাকা ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী। যুদ্ধবিরতির চাদর ছিঁড়ে ফেলে হরমুজ প্রণালীতে যখন মার্কিন বাহিনী ইরানের তেল ট্যাঙ্কারে আঘাত হানলো, তখন তারা হয়তো ভাবতেও পারেনি পরের কয়েক ঘন্টায় তাদের জন্য কি ভয়ানক এক পরিস্থিতি অপেক্ষা করছে। ফলাফল যা হবার তাই হলো। ইসলামিক বিপ্লবের দেশ ইরানের প্রতিশোধের তাণ্ডব এটি কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি ছিল পরাশক্তির দম্ভের মুখে ইরানের বীরত্ব, নিখুঁত রণকৌশল আর বুক চিতিয়ে লড়াই করার এক অদম্য মানসিকতা। দর্শক, সবশেষ উত্তেজনা শুরুটা হয়েছিল বুধবার রাতে হরমুজ প্রণালীতে। রাতের আধারে মার্কিন যুদ্ধবিমান থেকে ছোড়া একটি মিসাইল আঘাত হানে একটি ইরানি তেল ট্যাঙ্কারের ইঞ্জিন রুমে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ভেবেছিল এই চোরাগুপ্ত হামলা ইরান ভয় পেয়ে পিছিয়ে যাবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল সিংহের লেজে পা দিলে সিংহ কখনো চুপ থাকে না। আঘাতের খবর পাওয়া মাত্র শুরু হয় ইসলামিক বিপ্লবী বাহিনীর রণপ্রস্তুতি। মুহূর্তের মধ্যে গর্জে ওঠে ইরানি নৌবাহিনী। হরমুজ প্রণালীর বুক চিরে ধেয়ে যায় মিসাইল। মার্কিন ইসরায়েলি জোটের অহংকার, বিশাল এক শত্রু জাহাজ পানায়াকে লক্ষ্য করে নিখুঁত হামলা চালায় ইরান। বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে সমুদ্র। মার্কিনীদের তৈরি অহংকারের জাহাজটি সাগরের বুকেই অচল হয়ে পড়ে। ইরান বুঝে দেয় আঘাত করলে পাল্টা আঘাত কিভাবে করতে হয়। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। মার্কিন বাহিনী ক্ষিপ্ত হয়ে এরপর আঘাত আনে ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপের একটি যোগাযোগ টাওয়ার ও গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে। কিন্তু বিপ্লবী বাহিনীর বীর যোদ্ধারা তো এই সুযোগের অপেক্ষায় ছিলেন। এবার আর শুধু সমুদ্র নয়, পুরো মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে শুরু হয় ইরানের এরোস্পেস ফোর্সের আসল শক্তির মহড়া। একযোগে কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোন ওড়ায় ইরান। বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সুরক্ষিত সদর দপ্তর আর কুয়েতের মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে ধেয়ে যেতে থাকে ইরানি বাজ পাখিরা। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলিতে তখন বেজে ওঠে যুদ্ধের সাইরেন। মার্কিন সেনারা প্রাণ ভয়ে বাংকারের দিকে ছুটে যায়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট দিয়ে ইরানকে ঠেকানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে মার্কিন ও বাহরাইনি বাহিনী। দর্শক, আমেরিকা ও কুয়েত দাবি করার চেষ্টা করেছিল তারা ইরানের সব মিসাইল আকাশেই ধ্বংস করে দিয়েছে এবং দেশের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী দাবিকে স্রেফ হাস্যকর বলে উড়িয়ে দেয়। ইরানের কাছে ছিল তাদের সফলতার অকাট্য প্রমাণ। এই অভিজাত বাহিনী সরাসরি জানিয়ে দেয় কুয়েতের মার্কিন ঘাঁটির বুক চিরে অন্তত 3টি ইরানি মিসাইল সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং সেখানে মার্কিন অহংকার ধুলোয় মিশে গেছে। দর্শক, এই যুদ্ধের ময়দানেই প্রমাণ হয়ে গেছে কেবল অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে বীরত্বকে দমন যায় না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যখন ওয়াশিংটনের কংগ্রেসে দাঁড়িয়ে বলছিলেন যুদ্ধ শেষ হচ্ছে, তখন পারস্য উপসাগরে ইরান নতুন এক ইতিহাস লিখছিল। এর আগে অন্তত 100 দফায় মার্কিন ইসরায়েলি কৌশলগত লক্ষ্যবস্তুতে সফল আঘাত এনে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য করেছিল। আর এবার ট্রাম্পের সেই বেআইনি নৌ অবরোধকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান তৈরি করেছে পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি, অর্থাৎ এই আন্তর্জাতিক জলপথে কার জাহাজ চলবে আর কার জাহাজ আটকানো হবে তার চাবিকাঠি এখন পুরোপুরি বীর ইরানি সেনাদের হাতে। আমেরিকা যতই সেন্টকমের বিবৃতির আড়ালে নিজেদের ক্ষয়ক্ষতি লুকানোর চেষ্টা করুক না কেন, কুয়েত আর বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল যে গর্জন প্রতিধ্বনিত হয়েছে তা পুরো বিশ্ব শুনেছে। তেহরান বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে হরমুজ প্রণালী নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে মার্কিন সামরিক বাহিনীকে প্রতি পদে পদে এমন চড়া মূল্য দিতে হবে। পারস্য উপসাগরের বুকে মার্কিন দম্ভকে গুড়িয়ে দিয়ে ইরান প্রমাণ করেছে তারা শুধু আত্মরক্ষা করতে জানে না, সিংহের গুহায় ঢুকে শিকার করার বীরত্ব তাদের রক্তে মিশে আছে। কাগজে যুদ্ধবিরতি, কিন্তু ভেতরে ভেতরে চলছে পারমাণবিক যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি। মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্পের সব হিসাব উল্টে দিয়ে পেন্টাগনকে কাঁপিয়ে দিল ইরান। আর ঠিক একই সময় আমেরিকার ঘুম উড়িয়ে দিয়ে বিশ্বের প্রথম এআই নিয়ন্ত্রিত মারাত্মক মিসাইল ফ্রন্ট লাইনে মোতায়েন করে দিলেন কিম জন উন। তবে কি বিশ্ববাসী খুব দ্রুতই এক মহা ধ্বংসাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে যাচ্ছে? বন্ধুরা, পারস্য উপসাগরে শান্তির আড়ালে আসলে কোন ভয়ঙ্কর সংঘাতের মেঘ জমছে? ট্রাম্প প্রশাসন কেন তেহরানকে দমাতে গিয়ে উল্টো ফেসে গেল? আর অন্যদিকে সিউল ও ওয়াশিংটনকে কাঁপিয়ে দিয়ে উত্তর কোরিয়ার নতুন নিখুঁত গাইডেড প্রযুক্তি ও এআই ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা এশিয়া অঞ্চলে মার্কিন আধিপত্যকে কতটা ঝুঁকির মুখে ফেললো? পেন্টাগনের সেই গোপন সত্য ও ইনসাইড স্টোরি নিয়েই আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। পুরো সত্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কাটেনি উত্তেজনার পারদ, মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে এক চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে যা আমেরিকার ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। প্রায় 2 মাস আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের আশঙ্কা বিন্দুমাত্র কমেনি। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতের ইতি টানতে মরিয়া হয়ে কূটনৈতিক পথ খুঁজছেন, অন্যদিকে ইরানের যোদ্ধারা তাদের অবস্থানে অনড় থেকে স্পষ্ট বার্তা দিচ্ছে। ওয়াশিংটন যখন একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজছেন, তেহরান তখন পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে কোনো চাপের মুখে তারা পিছু হটবে না। এই পারস্পরিক অবিশ্বাসের কারণে যুদ্ধবিরতি হলেও থামেনি শক্তি প্রদর্শনের লড়াই। কারণ এই যুদ্ধবিরতির মাঝে আমরা দেখেছি যে দুই দেশের উপরে এবং ইসরায়েল লেবাননের উপরে হামলা চালিয়ে যাচ্ছে। ইরান প্রথমে প্রতিহত করছে, পরে হামলা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতির পর 4 থেকে 5 বার ইরানের ভূখণ্ডের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। ইরান সুন্দরভাবে প্রতিহত করেছে এবং 2 বার ইরান কুয়েতের মার্কিন ঘাঁটি এবং আরেকটি জায়গায় মার্কিন ঘাঁটিতে আঘাত এনে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তাই এটা একটা কাগুজে যুদ্ধবিরতি। তাই যুদ্ধবিরতি থাকলেও মাঠের পরিস্থিতি অত্যন্ত থমথমে। ইরানের উপর চাপ বজায় রাখতে মার্কিন প্রশাসন তাদের বিমান ও নৌবাহিনীকে কৌশলগত অবস্থানে মোতায়েন করে রেখেছে। সাহস পাচ্ছে না ইরানের মিসাইলের রেঞ্জের মধ্যে আসতে। পাল্টা পদক্ষেপ হিসাবে ইরানও তাদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। এই মুহূর্তে পুরো অঞ্চল জুড়ে চরম অস্বস্তি ও অনিশ্চয়তা বিরাজ করছে। সামরিক বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতিতে সামান্য কোনো ভুল বোঝাবুঝি বা ভুল হিসাব নিকাশ মুহূর্তের মধ্যে একটি বড় ধরনের সামরিক সংঘাতের জন্ম দিতে পারে।
যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রদর্শন করে তেহরানকে ছাড় দিতে বাধ্য করার চেষ্টা করলেও ইরান পাল্টা হুমকি দিয়ে রেখেছে। প্রয়োজন হলে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাতে দ্বিধা করবে না। দীর্ঘমেয়াদী শান্তি ও সমঝোতার অংশ হিসাবে উভয় পক্ষই বর্তমানে যুদ্ধবিরতি ধরে রাখা এবং ভবিষ্যৎ আলোচনার কাঠামো নির্ধারণে একটি সমঝোতা স্মারক, যাকে আমরা MOU বলে থাকি, স্বাক্ষরের বিষয়টি বিবেচনা করছে। তবে কূটনীতিক পথ মোটে সহজ নয়। দীর্ঘদিনের রাজনৈতিক অবিশ্বাস, পরোক্ষ শত্রুতা এবং পারস্পরিক গভীর সন্দেহের কারণে আলোচনার টেবিল বারবার থমকে যাচ্ছে। কোনো পক্ষই অপর পক্ষকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, যা যে কোনো চুক্তির স্থায়িত্বকে প্রশ্নবিদ্ধ করছে। এই সংঘাতে সবচেয়ে বড় আর দীর্ঘমেয়াদী প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। গত ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে কঠোর বিধিনিষেধ আরোপ করে। বর্তমানে সেখান দিয়ে সীমিত আকারে জাহাজ চলাচল করলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তাদের ফ্রিজড হওয়া অর্থ ফেরত দেওয়ার মতো শর্তগুলো পূরণ না হলে হরমুজ প্রণালীর পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়। এই জ্বালানি সংকট বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করেছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে বিশাল রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে। প্রথম দিকে তিনি তাদের নিজেদের রিজার্ভের তেল মার্কেটে ছেড়েছিল, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। রাশিয়া থেকে এম্বার্গো 2 মাসের জন্য উঠায় নিয়েছিল, তাতেও পুরোপুরি সাপ্লাই চেইন ঠিক হয়নি। এবং এটা যেটা হয়েছে, আমেরিকার এখন নিজেরই তেলের সংকট দেখা দিয়েছে। বিশ্বশক্তির মধ্যে বিমান হামলার মাধ্যমে ইরানকে দ্রুত দমানো বা দ্রুত কোনো ফলাফল পাওয়ার যে প্রত্যাশা মার্কিন প্রশাসন করেছিল,